আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। এই মাহে রমজান উপলক্ষে আপনাদেরকে আজ পরিচয় করিয়ে দিব দারুণ একটি অ্যাপসের সাথে। তার আগে আমার ফোনের স্ক্রিনটিতে লক্ষ্য করে দেখুন, এখানে উপরের অংশে রয়েছে রমজানের সংখ্যা, বার এবং তারিখ, অর্থাৎ কতটি রমজান চলছে তার সংখ্যা, কি বারে চলছে সে বারটি এবং কত তারিখে এই রমজানটি চলছে সেই তারিখটি, এবং তার নিচে রয়েছে সূর্যোদয়, সূর্যাস্ত, সাহরি এবং ইফতারের সময়। অর্থাৎ একটি অ্যাপসের মাধ্যমে আপনি রমজান মাসের সবকিছু পেয়ে যাচ্ছেন। কোন সেই অ্যাপসটি চলুন দেখিয়ে দিচ্ছি। এই জন্য গুগল প্লে স্টোরটি ওপেন করবেন। প্লে স্টোরটি ওপেন হয়ে গেলে সার্চ বক্সে মুসলিম ডে লিখে সার্চ করবেন। মুসলিম ডে লিখে সার্চ করার পর মুসলিমস ডে এই অ্যাপসটি চলে আসবে। এখান থেকে অ্যাপসটি ইনস্টল করবেন। ইনস্টল হয়ে গেলে ওপেনে ট্যাপ করবেন। এখন চালিয়ে যান এটিতে ট্যাপ করবেন। আবার চালিয়ে যানে ট্যাপ করবেন। এখন এখান থেকে আপনি যে স্থানে থাকেন সেই স্থানটি সিলেক্ট করে দিবেন। এই স্থানটি সিলেক্ট করার কারণ হচ্ছে, আমরা জানি স্থান ভেদে ইফতার, সেহরি বা নামাজের সময়সূচিগুলো একটু আলাদা হয়ে থাকে, যার কারণে এখান থেকে আপনি যে স্থানে থাকেন সেই স্থানটি অবশ্যই সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু ঢাকায় থাকি সেহেতু আমি এখান থেকে ঢাকা বাংলাদেশটি সিলেক্ট করে দিয়েছি। স্থানটি সিলেক্ট হয়ে গেলে চালিয়ে যানে ট্যাপ করবেন। আবার চালিয়ে যানে ট্যাপ করবেন। অ্যালাউতে ট্যাপ করবেন। এখানে প্রথমে রয়েছে পরবর্তী ইফতার, অর্থাৎ ইফতার কখন করবেন সেই সময়সূচিটি দেওয়া রয়েছে, এবং তার নিচে রয়েছে পরবর্তী সাহারি, অর্থাৎ সেহরির শেষ সময় কখন সেই সময়টি এখানে দেওয়া রয়েছে, এবং তার নিচে 5 ওয়াক্ত নামাজের সময়সূচি রয়েছে। এছাড়াও অ্যালার্ম সেট করুন, এটিতে ট্যাপ করলে এখানে 5 ওয়াক্ত নামাজের জন্য আপনি অ্যালার্ম সেট করতে পারবেন। এতে করে নামাজের ওয়াক্ত হয়ে গেলে আপনার ফোনে অটোমেটিক্যালি অ্যালার্ম বেজে উঠবে। এখন আপনার ফোনের স্ক্রিনে এরকম পপ আপ কিভাবে সেট করবেন, এজন্য চলে যাবেন ফোনের হোম স্ক্রিনে। হোম স্ক্রিনে আসার পর এখানে যে খালি অংশটি রয়েছে এই খালি অংশটিতে চাপ দিয়ে ধরে রাখবেন। চাপ দিয়ে ধরে রাখার পর উইডজেটস এই অপশনটি চলে আসবে। এখান থেকে উইডজেটসে ট্যাপ করবেন। মুসলিমস ডে অ্যাপসটিতে ট্যাপ করবেন, দেন ডানে ট্যাপ করবেন। এখন এখান থেকে এই পপ আপটিকে বড় করার জন্য পপ আপটিতে চাপ দিয়ে ধরে রাখবেন। চাপ দিয়ে ধরে রাখার পর এখান থেকে অ্যাডজাস্ট সাইজে ট্যাপ করবেন। অ্যাডজাস্ট সাইজে ট্যাপ করার পর এই কর্নারগুলো টেনে এই পপ আপটি যতটুকু বড় করতে চান ততটুকু বড় করে নেবেন। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।